আমাদের মাঝে উপস্থিত আছেন ন্যায় প্রতীকের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বাসদাহ গ্রামের কৃতি সন্তান, বাসদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আতর রহমান ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকের এই খেলার বিশেষ অতিথি মাহবুব রহমান মোল্লা সাহেব উপস্থিত আছেন। আমাদের শ্রদ্ধেয় সাবেদ আলী কাকা, মাহবুব রহমান মোল্লা ছেলে, আজকের এই খেলার অগ্রণী ভূমিকায় যে আছেন কবির হোসেন। আজকের এই খেলার যিনি উদ্যোগ গ্রহণ করেছেন, এই খেলা সর্বোচ্চ ডোনেট করেছেন, সার্বিকভাবে সহযোগিতা করেছেন আমাদের সকলের প্রিয় আজকের এই খেলার প্রধান অতিথি আব্দুর মুন্সি সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। ইতিমধ্যে আমাদের খেলা শেষ হয়ে গেছে, আমরা একটি মনোমুগ্ধকর প্রাণবন্ত খেলা উপভোগ করছি। এই জন্য যারা আজকের এই খেলায় অংশগ্রহণ করছে তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। খেলায় জয় পরাজয় থাকবেই, খেলায় এক পক্ষ জয়ী হবে, আরেক পক্ষ বিজিত হবে, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এটা একটা খেলা, এটা অন্য কিছু না। এটা শুধু মনের আনন্দের জন্য আমরা এই সময়টুকু এখানে খেলেছি। এটা পরবর্তীতে এটাকে মন খারাপের কিছু নাই। অদূর ভবিষ্যতে আবার খেলা হবে, যারা আজকে পরাজিত হয়েছে তারা পরবর্তীতে অবশ্যই ভালোভাবে খেললে বিজয় লাভ করবে। আজকে এখানে গ্রামের অনেক যুব সমাজ উপস্থিত আছে। আমি গ্রামের যুব সমাজদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আমরা এই গ্রামে সুস্থ বিনোদন চাই, আমরা এই গ্রামে কোনো অসুস্থ প্রতিযোগিতা চাই না। আমরা এই গ্রামে সকলে ভাই ভাই হিসেবে থাকতে চাই, আমরা কেউ বড় ভাই হতে চাই না, আমরা কেউ মাদক গ্রহণ করতে চাই না, আমরা কেউ মাদক আসক্ত হব না। আমরা খেলাধুলা করব, পড়াশোনা করব, এটাই হবে আমাদের উদ্দেশ্য। আমরা বড়দেরকে শ্রদ্ধা করব, ছোটদেরকে স্নেহ করব। আমরা কেউ এর বাইরে যাব না। আমরা অবশ্যই আমরা আমাদের বড়দেরকে দেখে শ্রদ্ধা করব। আমরা যে কোনো প্রকার ভালো কাজে অংশগ্রহণ করব, যে কোনো প্রকার ভালো কাজে অংশগ্রহণ করলে আমাদের পক্ষ থেকে, ন্যায় প্রতীকের পক্ষ থেকে সবসময় আমরা সহযোগিতা করব। শুধু খেলাধুলা নয়, যত প্রকার মানবিক কাজ আছে, যত প্রকার সামাজিক কাজ আছে, যেমন গত কিছুদিন আগে আমরা আমাদের দেশ বন্যার দুর্গত করছিল, এই গ্রামের কিছু ছেলেমেয়ে যারা আমাকে সাথে নিয়ে ওদের উদ্যোগে আমি শুধু সহযোগিতা করে গেছি, ওরা অত্যন্ত পরিশ্রম করছে এবং দেশ প্রশংসনের কাজ করছে। আমরা আশা রাখবো ন্যায় প্রতীকের পাশাপাশি অন্য যারা আছে তারাও এভাবে বিভিন্ন ধরনের মানবিক কাজে অংশগ্রহণ করলাম। আমরা কোনো পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, উত্তর পাড়া, মোল্লাবাড়ি, মুন্সিবাড়ি, সরকার বাড়ি কোনো ভাগে বিভক্ত না। আমরা সকলে একটা গ্রাম, একটা পরিবার, এটা আমরা সবাই মনে রাখবো। আমরা সবাই ভাই ভাই। আজকের খেলা আমাদের কিছুক্ষণের ভিতরে আমরা পুরস্কার বিতরণ করবো। যারা আসো তারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পুরস্কার নিয়ে যাবে। পরিশেষে ন্যায় প্রতীককে আবারও ধন্যবাদ দেয় এইরকম একটা সুস্থ বিনোদন দেওয়ার জন্য। এখানে যে সমস্ত মুরব্বীরা এই শীতের মাঝে কষ্ট করে এসেছেন, আশেপাশে এলাকা থেকে অনেক মহিলারা এসেছেন, তাদের সকলকে আমরা ধন্যবাদ দিই। ভবিষ্যতে আপনারা যখন এরকম আয়োজন করবেন আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে আজকের খেলার মান্যবর প্রধান অতিথি আপনাদের সামনে ওনার মূল্যবান বক্তব্য পেশ করবেন। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব আব্দুর রব মুন্সি, শিবপুর পৌরসভার যুবদল সাবেক সাধারণ সম্পাদক। আসসালামু আলাইকুম। মঞ্চে উপবিষ্ট আছেন সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন এই সংগঠনের সম্মানিত সভাপতি, আরো উপস্থিত আছেন আমার বড় ভাই মাহবুব ভাই, মঞ্চে উপস্থিত আছেন সম্মানিত বাগনাবাড় স্কুলের সহকারী শিক্ষক আতাউর রহমান স্যার, মঞ্চে উপবিষ্ট আছেন সংগঠনের সেক্রেটারি, মঞ্চে উপবিষ্ট আছেন আরো মঞ্চে উপবিষ্ট আছেন সেলিম মোল্লা,
এই এই খেলা যারা আয়োজন করেছেন ন্যায়ের প্রতীক সংগঠনের, আমার পক্ষ থেকে তাদেরকে মনের অন্তঃস্থ থেকে ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে যাতে এমন খেলা এরা যদি আয়োজন করে আমি তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব এবং ন্যায়ের প্রতীক সংগঠনের যদি কোনো উন্নয়নের কাজে কাজ করে তাহলে আমি আমার সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আর ওই সংগঠনের একটা ওই গোরস্থানের কাজে হাত দিয়েছে, যদি এখানে কোনো দরকার হয় সহযোগিতার তা আমি সহযোগিতা করব। আর গ্রামবাসী, আমাদের গ্রামের সকল ছেলে মেয়ে যারা আছে তারা সকলে সুশৃঙ্খল ভাবে ধৈর্যের পরিচয় দিয়ে খেলা অংশগ্রহণ করেছে এবং থেকেছে। আমার তাদেরকে সকলকে আমার ধন্যবাদ জানাই। ভবিষ্যতে যাদের সামনে যাতে এই সংগঠনের পক্ষ থেকে আরো ভালো কিছু খেলার উদ্যোগ নেয়, তাহলে সামনের বছর আরো ভালোভাবে এই খেলার আমি আরো বড় করে যাতে এই খেলা আয়োজন করে তা আমি ব্যবস্থা করব। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আজকের চ্যাম্পিয়নশিপের যে দলনেতা তাকে আমি সামনে আসার জন্য অনুরোধ করছি। দলনেতার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন, যিনি পুরস্কার বিতরণের ভূমিকায় আজকে আছেন আমাদের শ্রদ্ধা বড় ভাই বাগনাই বাজার পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব আলমগীর শেখ। ওনার কাছ থেকে চ্যাম্পিয়নশিপের অধিনায়ক পুরস্কার বুঝে নেওয়ার জন্য আমি সবাই অনুরোধ করছি। আজকে খেলায় চ্যাম্পিয়নশিপ দলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের কর্তৃপক্ষবৃন্দ, যিনি পুরস্কার বিতরণের ভূমিকায় ছিলেন জনাব আলমগীর শেখ, আতাউর রহমান সদাচার, আজকের প্রধান অতিথি আব্দুর রব মুন্সি সহ যারা আছে মাহবুব মোল্লা সহ সকলে পুরস্কার তুলে দিচ্ছে। আপনারা করতালির মাধ্যমে সকলকে উৎসাহিত করবেন, করতালির মাধ্যমে। হ্যাঁ, ধন্যবাদ সকলকে। না, ঠিক আছে, ওকে। যারা চ্যাম্পিয়নশিপে রানার্স আপ হয়েছে তাদেরকে সামনে আসার জন্য অনুরোধ করছি। তাদের দলনেতা চ্যাম্পিয়নশিপে রানার্স কে হয়েছে দলনেতা চ্যাম্পিয়নশিপ রানার্স আপ দলনেতার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। পুরস্কার বিতরণের ভূমিকায় যিনি ছিলেন আমাদের ন্যায়ের প্রতীকের সভাপতি উপদেষ্টা সহ সকল অতিথিবৃন্দ পুরস্কার হাতে তুলবেন। ধন্যবাদ সকলকে। এবং পরবর্তীতে দর্শকের ভূমিকায় যারা অংশগ্রহণ তাদেরকে সামনে আসার জন্য বলছে। দর্শকের ভূমিকা উভয় দল বিজয়ী এবং পরাজিত মগানছে তারা বাঁচবো এটা কোনা গেছে আরে বেটা ইয়ার আগে ভুল করছিল এটা না ওইটা ছুটি করে লো জানতে এতে 22টা পারবো আছে 22টা দিয়ে দেওয়া নিয়ে নিব 22টা দিলে 22টা দর্শকদের